আজকের ভিডিওটিতে আমি বলবো ইষ্ট দেবতা নিয়ে, অর্থাৎ আপনার জন্য কোন দেবতা আপনার ইষ্ট দেবতা। এটা জানতে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটিতে অনেক বেশি করে লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই নিউমারোলজি অনুযায়ী এবং আপনার অ্যাস্ট্রোলজিক্যাল দুটো বিষয় নিয়ে আমি বলবো আপনার ইষ্ট দেবতা কী। সবার আগে কিন্তু আমাদের জানতে হবে, এই সাবজেক্টে ঢোকার আগে আমাদের জানতে হবে যে ইষ্ট দেবতাটা বিষয়টা কি, ইষ্ট দেবতা কে। ইষ্ট দেবতা আর কুলদেবতা কিন্তু এক নয়। কুলদেবতা মানে দেখুন, আপনি হয়তো যে প্রদেশে বা যে অঞ্চলে বসবাস করেন সেখানকার দেবদেবী বা সেখানকার বংশ পরম্পরায় আপনারা যে দেবতাকে মেনে আসছেন তিনি হচ্ছে আপনার কুলদেবতা। ধরুন আপনি আসামে বসবাস করেন বা আপনি কেরালায় বসবাস করেন, তো আপনাদের যিনি আসামে থাকেন তার কুলদেবতার সঙ্গে কিন্তু যিনি কেরালায় থাকেন তার কুলদেবতা এক হতে পারে না। তাহলে সেইখানে কিন্তু প্রকারভেদ, তাতে আমি ঢুকবো না, সেটা আপনারা করতেই পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ইষ্ট দেবতা, আমি বলবো ইষ্ট দেবতা নেই। তাহলে ইষ্ট দেবতা কে? ইষ্ট দেবতা হলো যিনি আপনার সঙ্গে রিলেট করছে, মানে আপনার পজিটিভিটিকে যিনি পাওয়ার দিচ্ছে, অর্থাৎ আপনি যাতে যার পুজো করলে, যার আরাধনা করলে আপনি আপনার জীবনটাকে আরও সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সঠিকভাবে তার মন্ত্র জপ করলে আপনার জীবনে উন্নতি অবশ্যই আসবে। তিনি হচ্ছে আপনার ইষ্ট দেবতা, অর্থাৎ আপনার এনার্জির সঙ্গে তার এনার্জি রিলেট হচ্ছে, তিনি আপনার ইষ্ট দেবতা। এবার শুরু করি আসল আলোচনায়। আমরা ধরুন প্রথমে শুরু করব নিউমারোলজি অনুযায়ী, অর্থাৎ আপনার জন্ম যদি মাসের যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে হয়, তাহলে আপনার মূলাঙ্ক কিন্তু 1, অর্থাৎ আপনি 1 সংখ্যার অধিকারী। তাহলে আপনি আপনার ইষ্ট দেবতাকে, তাহলে আপনার ইষ্ট দেবতা কিন্তু স্বয়ং শ্রী রামচন্দ্র এবং সূর্যদেব। আপনি এই দুজনের পুজো করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। দেখবেন আপনি ছোটোবেলা থেকেই ভালো সংগঠক, বা ছোটোবেলা থেকেই আপনি সত্যের পথে চলতে ভালোবাসেন, মিথ্যা কথা একেবারেই পছন্দ করেন না, এবং আপনার মধ্যে একটা অসম্ভব তেজ, এবং দেখবেন আপনি সবার মধ্যে, সবাই একসাথে রয়েছে সেখানে সবার মধ্যে কিন্তু আপনি মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসেন। তার মানে আপনি তাদের সঙ্গে রিলেট করছেন, অর্থাৎ এই দুজন দেবতার সঙ্গে কিন্তু আপনি রিলেট করছেন। আপনি অবশ্যই শ্রীরামচন্দ্রের মন্ত্র জপ করুন এবং অবশ্যই সূর্য প্রণাম করুন, প্রত্যেক দিন সূর্যার্ঘ দিন সূর্য প্রণাম করুন। দেখবেন আপনার জীবনে উন্নতি অবশ্যই আসবেই আসবে। পরে ধরুন আপনার মূলাঙ্ক যদি 2 হয়, অর্থাৎ মাসের যে কোনো 2, 11, 20 আর 29 এই তারিখগুলোতে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 2, অর্থাৎ আপনার গ্রহ হলো চন্দ্র এবং আপনার ইষ্ট দেবতা হলো স্বয়ং মহাদেব। আপনি মহাদেবের জপ করতে পারেন, অবশ্যই ভালো উপকার পাবেন। দেখবেন আপনার মধ্যে একটা সৌম্য শান্ত একটা স্বভাব রয়েছে। দেখবেন আপনি কিন্তু আপনার ব্যবহারের দ্বারা সবার মন জয় করতে পারছেন, কিন্তু যদি রেগে যান তাহলে আপনার থেকে ধ্বংসাত্মক আর কেউ হতে পারে না। এটা হলো আপনার ক্যারেক্টার। তার মানে আপনি কিন্তু মহাদেবের সঙ্গে যেরকম রিলেটেড, সেরকম চন্দ্রদেবের সঙ্গেও কিন্তু রিলেট করতে পারছেন। তাহলে এই দুজন চন্দ্র গায়ত্রী মন্ত্র আপনি জপ করুন, আপনি খুব ভালো ফল পাবেন। যদি তা নাও পারেন, পূর্ণিমা রাত্রে চাঁদের আলোটা অন্তত গায়ে আপনি লাগান, সেটাতেও ভালো ফল পাবেন। অথবা প্রত্যেক দিন প্রতি সোমবার আপনি শিবের আরাধনা করুন, শিব মন্ত্র জপ করুন এবং অবশ্যই শিবের মাথায় জল ঢালুন, বেলপাতা দিয়ে, দুধ দিয়ে রুদ্রাভিষেক করুন, খুব ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখন তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের সোমবারগুলো যদি আপনি মানতে পারেন আপনার জন্য খুবই ভালো। পরেরটাতে যাই, আপনার মূলাঙ্ক যদি হয় 3, অর্থাৎ আপনি যে কোনো মাসের যে কোনো 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখ যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 3, অর্থাৎ আপনার গ্রহ হলো বৃহস্পতি এবং আপনার বৃহস্পতি হলো জ্ঞানের দেবতা। ইষ্ট দেবতাটা বলে নিই, আপনার ইষ্ট দেবতা হলো শ্রীকৃষ্ণ, অর্থাৎ বিষ্ণুর তো অনেকগুলো রূপ আছে, তার মধ্যে আপনি অবশ্যই কৃষ্ণ পুজো করতে পারেন। এবার দেখুন, বৃহস্পতি হলো জ্ঞানের ভাণ্ডার। আপনি কিন্তু সবাইকে চাইবেন যে আপনার জ্ঞানের দ্বারা সঠিক পথে পরিচালনা করতে, আপনি চাইবেন সঠিক দিশা দেখাতে। আপনার মধ্যে একটা এমন একটা বিষয় থাকবে, সব কিছু জানার একটা ইচ্ছা থাকবে
এবং আপনি যদি শ্রীকৃষ্ণ পুজো করেন তাহলে পরে শ্রীকৃষ্ণের সমস্ত দিকে তার তো জ্ঞানের সীমা নেই, সুতরাং তার পুজো যদি করেন তবে আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং আপনি অবশ্যই প্রত্যেক দিন যদি পারেন, আমার মনে হয় সব থেকে ভালো হবে যে স্নানের জলে 1 ফোঁটা হলুদ এবং একটু চন্দন মিশিয়ে যদি স্নান করতে পারেন, সেটাও আপনার পক্ষে খুব ভালো, কারণ আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরীভূত হবে এই জলে স্নান করলে। এবার আপনার মূলাঙ্ক যদি হয় 4, অর্থাৎ আপনি মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার মূলাঙ্ক হবে 4। তাহলে আপনার গ্রহ হলো রাহু, আর আপনার ইষ্ট দেবতা হলো মা দুর্গা আর মা সরস্বতী। দেখুন, মা দুর্গা কিন্তু আপনাকে দেবে পাওয়ার, আর মা সরস্বতী দেবে জ্ঞান। এই দুটো মিলে যদি আপনি এই দুজনের আরাধনা করেন, তাহলে পরে এই দুজন মিলে আপনাকে যে জ্ঞান এবং পাওয়ার দেবে, পাওয়ার ছাড়া জ্ঞান কিন্তু কোনো রকম কোনো কাজে লাগে না, আবার জ্ঞান ছাড়া পাওয়ারেরও কিন্তু কোনো দাম নেই, তাহলে দুটোরই কিন্তু দরকার। এই দুটো যখন আপনার সঙ্গে মিলিত হবে, তখন আপনি কিন্তু জীবনে সফলতা পাবেনই পাবেন। এবং অবশ্যই আমি বলবো আপনাকে রাহুর বীজ মন্ত্র আপনি জপ করুন, তাতে আপনার বাধা কাটবে এবং সামনের দিকে আপনি এগিয়ে যেতে সফল হবেন। পরেরটাতে যাই। আপনার মূলাঙ্ক যদি হয় 5, অর্থাৎ আপনি মাসে 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার মূলাঙ্ক হবে 5। এবার দেখুন, আপনার ইষ্ট দেবতা হলো শ্রীকৃষ্ণ, আর আপনার গ্রহ হলো বুধ। তাহলে দেখুন, শ্রীকৃষ্ণ যেরকম সমস্ত দিকে মানুষ যখন হাল ছেড়ে দিয়েছে, যখন ধরুন কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই বলি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বলছে আর যুদ্ধ করব না, আমি আর পারছি না আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে, তখন কিন্তু শ্রীকৃষ্ণই বলেছিলেন, তাকে বুঝিয়ে গীতার বাণী শুনিয়ে তাকে কিন্তু মোটিভেট করেছিলেন। তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু হাল ছেড়ে দেননি। সেরকম আপনার মধ্যেও কিন্তু এমন একটা ব্যাপার থাকবে, আপনি কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী একেবারেই নন। আপনি সমস্ত পরিস্থিতিতে ঠিক মোকাবিলা করতে জানেন, তাহলে আপনার বুদ্ধির দ্বারা সে কিন্তু আপনি এগিয়ে যাওয়ার একটা চেষ্টা অবশ্যই সবসময়ের জন্য করবেন। আপনি অবশ্যই কৃষ্ণ পুজো করুন, তাহলে সেক্ষেত্রে আপনার পক্ষে আপনার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ, তার পুজো যদি করেন আপনি ভালো ফল পাবেন। এবং অবশ্যই বুধের মন্ত্র, বুধের যে বীজ মন্ত্র, সেটা আপনি জপ করতে পারেন, তাতেও আপনার অনেক রকম বাধা বিঘ্ন কাটবে। আর দেখুন, আপনি যদি বাড়িতে ঘরে যদি ময়ূরের পেখম রাখেন, সেক্ষেত্রে আপনার পক্ষে ভালো। চেষ্টা করবেন যে যারা পড়াশুনো করছে, যাদের দরকার, সঠিক দরকার, সেই রকম কোনো পড়াশুনোর সামগ্রী, লেখাপড়ার সামগ্রী যদি কাউকে দান করতে পারেন, সেটাও আপনার পক্ষে কিন্তু খুবই উপকার লাগবে। পরে হচ্ছে আপনার মূলাঙ্ক যদি হয় 6, অর্থাৎ আপনি মাসের 6, 15, 24 এই তারিখগুলোর মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে পরে আপনার মূলাঙ্ক হচ্ছে 6। এবার দেখুন, 6 হচ্ছে আপনার, 6 হলে আপনার গ্রহ হচ্ছে শুক্র, এবং আপনার ইষ্ট দেবতা হলো অবশ্যই বিষ্ণুর আরেকটা অবতার, তিনি হচ্ছে বামনদেব। আপনি বামনদেবের পুজো অথবা শুক্রের পুজো যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পক্ষে খুবই ভালো। শুক্র কিন্তু শুক্রের বীজ মন্ত্র যদি আপনি জপ করেন, সেক্ষেত্রেও আপনার পক্ষে ভীষণ ভালো। এবং অবশ্যই বামনদেবের পুজো করতে বললাম। তাহলে দেখুন, আপনার মধ্যে কিন্তু একটা সংবেদনশীল একটা মানসিকতা থাকবে, আপনার মধ্যে একটা স্যাক্রিফাইসের ব্যাপার থাকবে, যে আপনি সব কিছু দিকে ঠিক আছে আত্মত্যাগ করা, এটা আপনার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। এবং আপনার মধ্যে আপনি ভালোভাবে বাঁচা, মানে জীবনটাকে উপভোগ করে বাঁচা, সেটাও কিন্তু আপনার মধ্যে একটা থাকবে। এই জায়গাগুলো আপনার মধ্যে থাকবে, শখ শৌখিনতা আপনার মধ্যে থাকবে। এবং দেখুন, আপনি যদি সব থেকে ভালো হয়, আপনি যদি কোনো মেয়ের যদি বিবাহ দিতে পারেন, যার দরকার তার সেরকম, মানে সে দিতে পারছে না সেরকমভাবে কোনো মেয়ে যদি বিবাহ দিতে পারেন, সেটা আপনার পক্ষে খুবই ভালো। অথবা আপনি যদি চান যে কোনো মেয়েদের বালিকা ভোজন করাতে, সেটাও আপনার পক্ষে ভালো। অথবা কোনো মেয়েদের লেখাপড়ার কোনো সামগ্রী দিতে, সেটা আপনার পক্ষে ভালো। আর সব থেকে ভালো হয় যদি আপনি শুক্রবার দিন সাদা কোনো মিষ্টি কাউকে দান করতে পারেন, সেটা কিন্তু আপনার পক্ষে সব থেকে ভালো হবে। তাহলে পরে আমি আগেও বলেছিলাম, আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছিলাম যে গ্রহ নক্ষত্রের কথা শুনলে, তাদেরকে সন্তুষ্টি প্রদান করলে আপনার জীবনে অনেকটা সমস্যা কিন্তু আপনি নিজেই রিমুভ করতে পারবেন। পরেরটা হলো আপনার মূলাঙ্ক যদি হয় 7, অর্থাৎ আপনি মাসের 7, 16, 25
এই তারিখগুলোর মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 7। তাহলে দেখুন যে আপনার তাহলে গ্রহ কী হচ্ছে, গ্রহ হচ্ছে কেতু। তাহলে সেক্ষেত্রে অবশ্যই, এবং আপনার ইষ্ট দেবতার কথা আমি পরে আসছি, ইষ্ট দেবতার ব্যাপার বলার আগে আমি কয়েকটা বিষয় বলে নিই। সেটা হচ্ছে গিয়ে আপনার মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকবে, এবং আপনি যেহেতু কেতুর মাথা নেই, আপনি এমন কিছু জিনিস দেখতে পাবেন যেটা অন্য কেউ কিন্তু দেখতে পাবেন, অর্থাৎ আপনি আগে থেকে কোনো কিছুর আভাস পাওয়া, একটা ইনটিউশন পাওয়ার, এটা কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনি কিন্তু স্পিরিচুয়াল, স্বার্থ নিয়ে কারোর সঙ্গে মেলামেশা করতে একেবারেই পছন্দ করবেন না, অথবা এমন একটা বিষয় যেটা সব কিছু থেকে ডিটাচ হওয়া, সাধু সন্তদের সঙ্গে বেশি করে মেলামেশা করা, ধর্মীয় পথে চলা, তাদের কথা শোনা, এগুলো কিন্তু আপনাকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ আপনি কিন্তু তার সঙ্গে রিলেট হচ্ছেন। এবার আপনার দেবতা কি, ইষ্ট দেবতা? আপনার ইষ্ট দেবতা কিন্তু শ্রী গণেশ। অবশ্যই আপনি গণেশের পুজো করুন, আরাধনা করুন। গণেশ এবং নরসিংহদেব বিষ্ণুরই অবতার, তাহলে নরসিংহদেব এবং গণেশ এই দুজনের আরাধনা করলে এবং তাদের বীজ মন্ত্র যদি জপ করেন, তাহলে আপনার জীবনে কিন্তু অনেক অন্ধকার জায়গা থেকে আপনি কিন্তু সরে আসতে পারবেন। অবশ্যই গণেশের আরাধনা করুন এবং তার বীজ মন্ত্র জপ করুন, তাহলে সে আপনাকে জ্ঞান প্রদান করবে, যেটা আপনার কিন্তু ভেতরে রয়েছে। আপনার মধ্যে জ্ঞানের একটা পিপাসা কিন্তু সবসময় থাকবে। এই জ্ঞান আপনাকে দেবে গণেশ, এবং নরসিংহদেব আপনাকে সমস্ত বিপদ থেকে কিন্তু মুক্ত করবে, সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্ত করবে। আপনি অবশ্যই কুকুরদের সেবা যত্ন করুন, তাদেরকে খাওয়ান, দেখবেন আপনি কিন্তু অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। পরেরটাতে যাই। আপনার যদি মূলাঙ্ক হয় 8, অর্থাৎ আপনি মাসের 8, 17, 26 এই তারিখগুলোতে যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে 8। তাহলে দেখুন আপনার গ্রহ কিন্তু শনিদেব, এবং আপনার ইষ্ট দেবতাও কিন্তু শনিদেব এবং হনুমানজি, এই দুজনের আরাধনায় কিন্তু আপনি করতে পারেন। আপনার মধ্যে একটা অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা থাকবে, মাল্টি ট্যালেন্টেড মানুষ হবেন আপনি। আপনি একসাথে অনেক কাজ করার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি আপনার কর্মচারীদের সাথে সবসময় ভালো ব্যবহার রাখবেন এবং তাদের পেমেন্ট ঠিক সময় মতো করার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনার পক্ষে ভীষণ উপকারী। এটা যদি আপনি করতে পারেন, তাহলে পরে জীবনে আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। শনিদেব আপনাকে সমস্ত কিছু দেবে, এবং হনুমানজি আরাধনা করলে হনুমান চালিসা পাঠ করুন, প্রতিদিন আপনি হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন তার ফল পাবেনই পাবেন। প্রতি শনিবার আপনি অবশ্যই শনি মন্দিরে, আপনার বাড়ির আশেপাশে কোনো শনি মন্দিরে যান, সেখানে তেল দান করুন, এবং পারলে গরিবদের কম্বল দান করুন, যেটা আপনার পক্ষে খুবই উপকারী। আপনার মূলাঙ্ক যদি হয় 9, অর্থাৎ আপনি মাসের 9, 18, 27 এই তারিখগুলোর মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার মূলাঙ্ক হবে 9। দেখুন আপনার গ্রহ কিন্তু সেক্ষেত্রে মঙ্গলদেব, এবং আপনার ইষ্টদেবতা হলো হনুমানজি। তাহলে আপনার পক্ষেও কিন্তু আমি বলবো হনুমান চালিসা পাঠ করা খুবই উপকারী। পারলে মঙ্গলবার নিরামিষ খান, এবং অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন, বা আপনি বাড়িতেই হনুমানজিকে রেখে তার আরাধনা করুন। সেক্ষেত্রে হলুদ মিষ্টি দিন, সেক্ষেত্রে আপনার পক্ষে খুবই ভালো। আপনি কিন্তু মঙ্গলেরও আরাধনা করতে পারেন। তাহলে দেখুন আপনি কিন্তু কিভাবে রিলেট হচ্ছেন সেটা একটু বলে নিই। দেখুন আপনার ক্ষেত্রে আমি বলবো যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো রাখবেন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক সবসময় ভালো রাখবেন। আপনি সকলের উপকারে আসবেন, কিন্তু যখন আপনার দরকার হবে আপনি কিন্তু কাউকে পাশে পাবেন না। সবসময় এটা মাথায় রাখবেন যে এই যে যাদের কথা বললাম, তাদের সঙ্গে সম্পর্ক যদি খারাপ করে বসেন, তাহলে পরে সেটা আপনার পক্ষে কিন্তু মোটেই সুখকর এবং ভালো নয়। আগামী দিনের জন্য অবশ্যই সেটা ভালো হবে না। এবং পারলে বছরে একবার আপনি কিন্তু ব্লাড ডোনেট করুন, সেটা আপনার পক্ষে অবশ্যই ভালো হবে। এবার দেখুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনার ইষ্ট দেবতাকে, এটা যদি দেখি তাহলে দেখব যে আপনার জন্মকুণ্ডলিতে 5th হাউসে কে আছেন, অর্থাৎ 5th হাউসের অধিপতি কে, তার ইষ্ট দেবতাকে, সেটা আগে দেখুন। যিনি আছেন তিনি আপনার ইষ্ট দেবতা, তার আরাধনা করুন, দেখবেন আপনি জীবনে সফলতা অবশ্যই পাবেন। ধরুন আপনার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ আমি বললাম, কিন্তু আপনি ভগবান শিবের আরাধনায় করতে ভালোবাসেন, করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আপনি শ্রীকৃষ্ণেরও আরাধনা করেন, যার সঙ্গে আপনার সঙ্গে
রিলেট হচ্ছে, সেটা যদি আপনি করতে পারেন সেটা আপনার পক্ষে ভালো। আমি কিন্তু একবারও বলিনি যে আপনারা তার পুজো করবেন না, আপনারা করুন, যাকে ভালোবাসেন তার পুজোই করুন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ইষ্ট দেবতার পুজো যদি আপনারা শুরু করেন বা তাদের বীজমন্ত্র যদি করেন, তাহলে সেটা আপনাদের পক্ষে কিন্তু অবশ্যই আপনাদের জীবনের উন্নতির পক্ষে খুবই ভালো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো, আবার আলোচনা করব, এবং আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সঙ্গে কতটা রিলেট হলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।